ভালো মানুষের সাথে খারাপ কেন হয়? যে কারো ক্ষতি করেনি কখনো, সবার পাশে থেকেছে, মন থেকে সবাইকে ভালোবাসার চেষ্টা করেছে, তবুও কেন জীবনে তাকেই বেশি কষ্ট পেতে হয়? কি কারণ এটার? আর তখন অনেকেই ভাবতে শুরু করে ভালো থেকে আমার লাভটা কি। কিন্তু আসল সত্যটা হয়তো একটু অন্যরকম। শুধু ভালো মানুষ হওয়াটা যথেষ্ট না। আপনি কোন পরিবেশে আছেন, কাদের সাথে মিশছেন, কি শুনছেন, কি দেখছেন, কার প্রভাবে নিজে পড়েছেন, এগুলো আপনার জীবনে ওতপ্রোতভাবে প্রভাব ফেলে। সংস্কৃতে একটা অসাধারণ নীতি শ্লোক আছে যেটা এই বিষয়টাকে অবিশ্বাস্য সুন্দরভাবে বোঝায়। সন্ত আপতয়াস্তি সংস্থিতস্য পয়সে নমাপি ন জ্ঞায়তে মুক্তকারতয়া তদেব নলিদিনা পত্রস্থিতম রাজ্যতে। এই শ্লোকের অর্থটা একটু অনুভব করার চেষ্টা করুন। এক ফোঁটা জল যদি গরম লোহার উপরে পড়ে তাহলে মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। সেই একই জল যদি পদ্ম পাতার উপরে পড়ে তাহলে মুক্তোর মতো ঝলমল করে। আর সেই একই জল যদি স্বাতি নক্ষত্রের সময় ঝিনুকের ভেতরে পড়ে তাহলে সত্যিকারের মুক্ত হয়ে যায়। জল তো একই ছিল, কিন্তু তার মূল্য বদলে গেল কোথায় পড়েছে তার উপরে। ঠিক তেমনই মানুষেরও জীবন। অনেক সময় মানুষ খারাপ না, কিন্তু সে এমন পরিবেশে থাকে যেখানে তার ভালো দিকগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে। আজকের দিনে একটা জিনিস খুব গভীরভাবে সত্যি, মানুষ শুধু নিজের চিন্তা দিয়ে তৈরি হয় না, মানুষ তার আশেপাশের মানুষ দিয়েও তৈরি হয়। আপনি প্রতিদিন যাদের সাথে সময় কাটান, যাদের কথা শোনেন, যাদের মতো হতে চান, ধীরে ধীরে তাদের প্রভাব আপনার চিন্তা, ব্যবহার, মানসিকতা সবকিছুর উপর পড়তে শুরু করে। যদি আপনি সারাক্ষণ এমন মানুষের মাঝে থাকেন যারা সবকিছুতে নেগেটিভিটি খোঁজে, যারা শুধু সমালোচনা করে, যারা অন্যের সফলতা দেখে জ্বলে এবং যারা সারাক্ষণ হতাশা ছড়ায়, যাদের জীবনে কোনো লক্ষ্যই নেই ধরতে গেলে, তাহলে দেখবেন তাদের সঙ্গ করার প্রভাবে একটা সময় পরে দেখবেন আপনিও ভেতর থেকে পূর্ণরূপেই ক্লান্ত হয়ে যাচ্ছেন। আপনার স্বপ্নগুলো কেমন যেন ছোট হয়ে যাচ্ছে, আপনার আত্মবিশ্বাস পূর্ণরূপে কমে যাচ্ছে, আপনি নিজেকেই সন্দেহ করতে শুরু করেছেন। কারণ পরিবেশ মানুষের শক্তি কেড়ে নিতে পারে। একটা গাছকে যদি অন্ধকার ঘরে রাখা হয় সে ঠিক মতো বাড়তে পারে না। তার চাই আলো, বাতাস, সঠিক মাটি। মানুষও ঠিক তেমনই। শুধু ভালো মন থাকলেই হয় না, সেই মনটাকে বাঁচিয়ে রাখার জন্য সঠিক পরিবেশ দরকার। আজ অনেক মানুষ ভুল জায়গায় থেকে থেকে ধীরে ধীরে নিজের ভেতর থেকেই ভেঙে যাচ্ছে, কারণ চারপাশে এমন মানুষ খুব বেশি যারা আপনাকে উৎসাহ কম দেবে, সন্দেহ বেশি দেবে। আপনি নতুন কিছু করতে চাইলে বলবে তোর দ্বারা কিছু হবে না ভাই। আপনি স্বপ্ন দেখলে বলবে বাস্তবতা বোঝো, এতটাও সহজ নয়। আর আপনি ভালো থাকতে চাইলে বলবে এত ভালো হয়ে লাভ কি আছে। ধীরে ধীরে এই কথাগুলো মানুষের ভেতরে বিষের মতো জমতে থাকে। বিষ মিন্স পয়জন। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো মানুষ অনেক সময় বুঝতেই পারে না যে সে নিজের আলো হারিয়ে ফেলছে। অন্যদিকে দেখুন, আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা শেখার কথা বলে, যারা জীবনে বড় হওয়ার কথা বলে, যারা আপনাকে নিচে না টেনে উপরে তুলতে চায়, যারা আপনার স্বপ্ন শুনে হাসে না বরং সাহস দেয়, তাহলে সেই পরিবেশে আপনাকেও বদলে দিতে শুরু করবে। কারণ ভালো জিনিস শক্তিও ছড়ায়। একজন ইতিবাচক মানুষ একটা পুরো ঘরের পরিবেশ বদলে দিতে পারে। একজন অনুপ্রেরণাদায়ক মানুষ আপনার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিটাকে জাগিয়ে তুলতে পারে। এই জন্যই সনাতন ধর্মে সৎসঙ্গের এত গুরুত্ব। সৎসঙ্গ মানে শুধু ধর্মীয় আলোচনা না, সৎসঙ্গ মানে এমন মানুষের সাথে থাকা যারা আপনার চেতনাকে উপরে তোলে, যারা আপনাকে সত্যের দিকে নিয়ে যায়, যারা আপনাকে নিজের সেরা সংস্করণ হতে সাহায্য করে। কারণ মানুষের জীবন অনেকটাই তার সঙ্গের প্রতিচ্ছবি। একবার ধোঁয়ার কথা ভাবুন। ধোঁয়া যদি হাওয়ার সাথে মিশে যায় তাহলে আকাশ ছুঁয়ে ফেলে, আর সেই ধোঁয়ায় যদি নোংরা জলের সাথে মিশে যায় তাহলে কাদা হয়ে মানুষের পায়ের নিচে পড়ে থাকে। মানুষও ঠিক তেমন। আপনি কাদের সাথে হাঁটছেন সেটাই ঠিক করে আপনি কোথায় পৌঁছাবেন। আজকে পৃথিবীতে অনেক মানুষ বাইরে থেকে হাসি খুশি, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ ভীষণ মানে ভীষণই ক্লান্ত। কারণ তারা এমন পরিবেশে বেঁচে আছে যেখানে প্রতিদিন তাদের মানসিক শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। সবাই সবসময় আপনার ভালো চাইবে তা কিন্তু নয়। কিছু মানুষ আপনার স্বপ্নকে ভয় পায়, কিছু মানুষ চায় আপনি তাদের মতোই আটকে থাকুন তাদের ছোট্ট পৃথিবীতে। কারণ আপনি বদলে গেলে তাদের নিজের সীমাবদ্ধতাগুলো চোখে পড়ে যায়। তাই জীবনে খুব বুঝে মানুষ বেছে নিতে হয়। সবাই
বন্ধু হয় না, সবাই আপন মানুষও হয় না, আর সকলেই যে আপনার শক্তি বাড়াবে মেন্টালিটি ভাবে, শারীরিকভাবে, তাও কিন্তু নয়। কিছু মানুষ শুধু আপনার সময় নষ্ট করবে, এটা ডিনাই করার কিছু না, বাস্তবতা। কিছু মানুষ আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে, কিছু মানুষ ধীরে ধীরে আপনার ভেতরের আলো মানে আপনার প্রতিভা নিভিয়ে দেবে, আর সত্যিকারের কিছু মানুষ আছে যারা আপনার থেকেও আপনাকে বড় কিছু বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তাই জীবনে শুধু ভালো মানুষ হওয়ার চেষ্টা করলেই হবে না, নিজেকে কোথায় রাখছেন সেটাও গুরুত্বপূর্ণ। কি দেখছেন, কি শুনছেন, কার কথা বিশ্বাস করছেন, কাদের সাথে সময় কাটাচ্ছেন। কারণ মানুষের মন খুব নরম জিনিস, এটা ধীরে ধীরে চারপাশের রং ধারণ করে। আজ যদি আপনি সারাক্ষণ বিষণ্ণতা নিয়ে ভাবতে থাকবেন, চিন্তা করবেন, নেগেটিভিটি বা হিংসা আর ব্যর্থতার মাঝে থাকেন, তাহলে একসময় আপনার মনও সেরকমই হয়ে যাবে। আর যদি আপনি জ্ঞান, ইতিবাচকতা, পরিশ্রম, স্বপ্ন আর উন্নতির মাঝে থাকেন, তাহলে আপনার জীবনও ধীরে ধীরে বদলাবে, এটাই স্বাভাবিক। শেষে শুধু একটা কথাই আমি বলবো, ভালো মানুষ হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ভালোত্বকে বাঁচিয়ে রাখার জন্য সঠিক সঙ্গ আরো বেশি প্রয়োজন। কারণ কিছু মানুষ আপনার ভেতরের আগুন জ্বালিয়ে তুলবে, আর কিছু মানুষ সেই আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিছু মানুষ আপনাকে আকাশ দেখাবে, আর কিছু মানুষ আপনাকে কাদায় টেনে নামাবে। তাই জীবনে মানুষ বেছে নেওয়ার সময় খুব সতর্ক হন, কারণ অনেক সময় আপনার ভবিষ্যৎ নির্ভর করে আপনি কার পাশে দাঁড়িয়ে আছেন তার উপর। ধন্যবাদ।